वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायोजेनेटिक। आज के हमारे टॉपिक होच्छे एडवांटेजेस एंड डिसएडवांटेजेस ऑफ फाइव किंगडम क्लासिफिकेशन। फाइव किंगडम क्लासिफिकेशনের কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব এই ভিডিও থেকে। প্রথমে আসি অ্যাডভান্টেজ বা সুবিধা কি কি রয়েছে। এই ফাইভ কিংডম সিস্টেমে প্রোক্যারিওটদেরকে ইউক্যারিওটদের থেকে একদম আলাদা করে একটা আলাদা রাজ্যে রাখা হয়েছে, সেটা হচ্ছে মোনেরা। এর পরের অ্যাডভান্টেজ হচ্ছে ইউক্যারিওটিক যেসব ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে তাদেরকে পৃথক করে একটা আলাদা রাজ্যে রাখা হয়েছে, সেটা হচ্ছে প্রোটিস্টা। কারণ ইউক্যারিওটদের মধ্যে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার উভয় প্রকার অর্গানিজম লক্ষ্য করা যায়, তাই যারা ইউনিসেলুলার ইউক্যারিওট তাদেরকে আলাদাভাবে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত করা হয়েছে। এর পরের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফাঙ্গি এবং প্ল্যান্টিদেরকে আলাদা করা হয়েছে, যেহেতু ছত্রাক এবং উদ্ভিদদের মধ্যে গঠনগত, শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, সেই জন্য ছত্রাকদেরকে পুরোপুরি উদ্ভিদদের থেকে আলাদা করে একটা পৃথক রাজ্যে রাখা হয়েছে, সেটা হচ্ছে ফাঙ্গি। এর পরের অ্যাডভান্টেজ হচ্ছে সমস্ত জীবজগতের মধ্যে যে মোড অফ নিউট্রিশন, পুষ্টিগত যে প্রকারভেদ সেটা লক্ষ্য করা যায়। তো তার বেসিসে এই পাঁচটা কিংডমের যে ক্লাসিফিকেশন তাদের মধ্যে মোড অফ নিউট্রিশনটা স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে যে ডিফারেন্সিয়েশন রয়েছে মোড অফ নিউট্রিশনের সেটাও বোঝা যায়। এর পরের অ্যাডভান্টেজ হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, জাতিজনিগত যে সম্পর্ক সেটা স্পষ্টভাবে বোঝা যায় এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মাধ্যমে। এরপরে আসি ডিসঅ্যাডভান্টেজ বা এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কি কি অসুবিধা রয়েছে। ফাঙ্গিদের মধ্যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয় প্রকার জীব লক্ষ্য করা যায়, কিন্তু প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক ফাঙ্গিদের সবাইকে একই কিংডমের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে আলাদা করা হয়নি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ভাইরাসকে অন্তর্গত করা হয়নি। এই পাঁচটা যে রাজ্য রয়েছে তার মধ্যে কোথাও ভাইরাসকে স্থান দেওয়া হয়নি, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের। নেক্সট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া, এদের মধ্যে গঠনগত এবং শারীরবৃত্তীয় অনেক কিছু পার্থক্য থাকা সত্ত্বেও এদের দুজনকে একই রাজ্যের অন্তর্গত করা হয়েছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে মাইকোপ্লাজমা এবং ব্যাকটেরিয়া, এদের মধ্যেও অনেক পার্থক্য থাকা সত্ত্বেও এদেরকে দুজনকেই প্রোক্যারিওটের আন্ডারে রাখা হয়েছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে সত্যিকারের ফাইলোজেনেটিক রিলেশনশিপ এখানে স্থাপন করা যায়নি, কারণ ইউগ্লিনা হচ্ছে এমন একটা জীব যার ক্ষেত্রে ফটোসিনথেটিক মোড অফ নিউট্রিশন এবং স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন দুটোই লক্ষ্য করা যায়। আরও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে এত বেশি ডাইভার্সিটি লক্ষ্য করা যায় যে তাদের জন্য আলাদা আলাদা রাজ্যের ব্যবস্থা করা সম্ভব নয়। তো এই ভিডিও থেকে আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সম্পর্কে জানলাম। অ্যাডভান্টেজ হচ্ছে প্রোক্যারিওটদেরকে ইউক্যারিওটদের থেকে আলাদা করে মোনেরা রাজ্যের অন্তর্গত করা হয়েছে, ইউনিসেলুলার ইউক্যারিওটদেরকে আলাদা করে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত করা হয়েছে, ফাঙ্গিদেরকে প্ল্যান্টি থেকে সেপারেট করা হয়েছে, আর মোড অফ নিউট্রিশন প্রত্যেকটা কিংডমে আলাদা আলাদা মোড অফ নিউট্রিশন লক্ষ্য করা যায়, আর এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মাধ্যমে ফাইলোজেনেটিক রিলেশনশিপ স্পষ্টভাবে বোঝা যায়। ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার ফাঙ্গিদেরকে একই কিংডমের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে আলাদা করা হয়নি, ভাইরাসকে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে স্থান দেওয়া হয়নি, আর্কিব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে গঠনগত, শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক অনেক পার্থক্য থাকা সত্ত্বেও তাদের একই কিংডমের মধ্যে রাখা হয়েছে, মাইক্রোপ্লাজমা এবং ব্যাকটেরিয়াকেও অনেক পার্থক্য থাকা সত্ত্বেও তাদের দুজনকেই সেম কিংডমে রাখা হয়েছে, আর ট্রু ফাইলোজেনেটিক রিলেশনশিপ অনেক ক্ষেত্রেই দেখা যায় না। আর বিভিন্ন জীবদের মধ্যে এত বেশি ডাইভার্সিটি লক্ষ্য করা যায় যে তাদের সঠিকভাবে পৃথক করা সম্ভব হয় না। তো আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেই সম্পর্কে জানতে পারলে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।